বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলা নামে শুরু করছি। আমাদের আজকের পড়া হলো সূরাতুন নিসা এর ৮৮ নং আয়াত থেকে। এখানে ১২ নম্বর রুকু। এই রুকুতে আল্লাহ পাক রব্বুল আলামিন মুনাফিকদের অবস্থা বর্ণনা করেছেন। আহওয়ালুল মুনাফিকিন, মুনাফিকদের অবস্থা বর্ণনা করেছেন। মুনাফিকদের কর্মপদ্ধতি বর্ণনা করে তাদের দুনিয়াবি শাস্তির বিষয়টি উল্লেখ করেছেন। খেয়াল করো। বিসমিল্লাহির রহমানির রহিম। فما لكم في المنافقين فئتين والله أركسهم بما كسبوا أتريدون أن تهدوا من أضل الله ومن يضلل الله فلن تجد له سبيلا ফামা লাকুম, অতঃপর কি হলো তোমাদের, ফিল মুনাফিকিনা, মুনাফিকদের ব্যাপারে, কপটতা সম্পন্ন ব্যক্তিদের ব্যাপারে তোমরা দুই দলে বিভক্ত হয়ে গেলে। ফামা লাকুম, কি হলো তোমাদের মুনাফিকদের ব্যাপারে, ফিআতাইন, দুই দল হয়ে গেলে। অর্থাৎ যখন উহুদ যুদ্ধ থেকে সাহাবায়ে কেরাম ফিরে আসলেন, উহুদ যুদ্ধে যে সকল মুনাফিকরা যায় নাই প্রায় ৩০০-র মতো, ওই সমস্ত মুনাফিকদের ব্যাপারে কেউ কেউ বলছে তারা মুনাফিক, তারা জিহাদকে বর্জন করেছে, কিতালকে বর্জন করেছে, অতএব তাদেরকে হত্যা করা হোক। আবার কেউ বলছে না, তাদেরকে হত্যা না করা হোক। এই যে ইখতিলাফ, এই ইখতিলাফি বিষয়টা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। ওয়াল্লাহু আরকাসাহুম বিমা কাসাবু, প্রকৃতপক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ফিরিয়ে দেন। আরকাসা ইউরকিসু, ইরকাস বাবি ইফআল থেকে রদ্দায়া রুদ্দু, ফিরিয়ে দেওয়া, বিমা কাসাবু, তাদের অপকর্মের কারণে, তারা যেই কামাই করেছে সেই কামাইয়ের কারণে তাদেরকে ফিরিয়ে দিয়েছেন কিসের দিকে, কুফর এবং শিরিকের দিকে তাদেরকে ফিরিয়ে দিয়েছেন। আতুরিদুনা আন তাহদু মান আদাল্লাল্লাহ, তোমরা কি চাও আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে পথভ্রষ্ট করেছেন তাদেরকে হেদায়েত দিতে চাও তোমরা? আশ্চর্য কথা। ومن يضلل الله فلن تجد له سبيلا, প্রকৃতপক্ষে বস্তুত আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে পথভ্রষ্ট করেন তার কৃতকর্মের কারণে, ফালাং তাজিদা লাহু সাবিলা, কোশ্চিন কালেও আপনি তাদের জন্য কোনো পথ পাবেন না। وَدُّوا لَوْ تَكْفُرُونَ كَمَا كَفَرُوا فَتَكُونُونَ سَوَاءً فَلَا تَتَّخِذُوا مِنْهُمْ أَوْلِيَاءَ حَتَّى يُهَاجِرُوا فِي سَبِيلِ اللَّهِ। ওয়াদ্দু, তারা কামনা করে, তামান্না করে, লাউ তাকফুরুনা, যদি তোমরা কুফরি করতে, কামা কাফারু, যেভাবে তারা কুফরি করেছে, তারা যেভাবে কুফুরিতে লিপ্ত হয়েছে, নেফাকে লিপ্ত হয়েছে, তোমরা যদি সেইভাবে কুফুরিতে নিফাকে লিপ্ত হতে তাহলে কতই না ভালো হতো। এটা তাদের মনের বাসনা। ফাতাকুনুনা সাওয়াআন, ফলে তোমরা সমান সমান হয়ে যেতে। আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। ফালা তাত্তাখিদু মিনহুম আউলিয়া, অতএব তোমরা তাদেরকে অভিভাবক বন্ধু হিসাবে গ্রহণ করিও না, তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করিও না। হাত্তা ইউহাজিরু ফি সাবিলিল্লাহ, যতক্ষণ পর্যন্ত তারা তওবা না করে আল্লাহ তাআলার রাস্তায় হিজরত করবে। ফাইন তাওয়াল্লাউ, অতঃপর যদি তারা বিরত থাকে, যুদ্ধ থেকে বিরত থাকে, ফাখুযুহুম, তোমরা তাদেরকে পাকড়াও করো, গ্রেফতার করো, ওয়াকতুলুহুম, তাদেরকে হত্যা করো, হাইসু ওয়াজাদতুমুহুম, তোমরা যেখানেই তাদেরকে পাবে সেখানে। ওয়ালা তাত্তাখিযু মিনহুম ওয়ালিয়্যান ওয়ালা নাসীরা, তোমরা তাদের থেকে বন্ধু গ্রহণ করিও না, সাহায্যকারী গ্রহণ করিও না। তবে ইল্লা, এখানে কয়েক শ্রেণীর মুনাফিকদেরকে ইস্তেসনা করা হচ্ছে যে তারা, তাদেরকে তোমরা শাস্তির আওতায় এনো না। ইল্লাল্লাযীনা ইয়াসিলুনা ইলা কওমিন বাইনাকুম ওয়া বাইনাহুম মিসাক, তবে যারা এমন সম্প্রদায়ের সাথে গিয়ে মিলিত হয় যেই সম্প্রদায়ের মাঝে এবং তোমাদের মাঝে শান্তি চুক্তি রয়েছে। মিসাকুন, একটা বিশেষ প্রতিজ্ঞা, ওয়াদা, প্রতিশ্রুতিবদ্ধ তোমরা আছো, শান্তি চুক্তিতে আছো। আও, অথবা
জাউকুম যারা তোমাদের নিকট এসেছে এমত অবস্থায় যে হাসিরত সুদুরহুম তাদের অন্তর সংকীর্ণ, হাসিরত আই দাকাত তাদের অন্তর সংকীর্ণ, আইয়ুকাতিলুকুম কোন মর্মে সংকীর্ণ, এই মর্মে যে তোমরা তারা তোমাদের সাথে যুদ্ধ করবে, এক্ষেত্রে তারা নারাজ, তারা চায় না তোমাদের সাথে যুদ্ধ করতে। আও ইউকাতিলু কওমাহুম অথবা তারা তাদের সম্প্রদায়ের সাথে তোমাদের পক্ষ হয়ে তাদের সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধ করবে, এটাও তারা চাচ্ছে না, তারা বাইন বাইন। ওয়ালাউ শাআল্লাহু লাসাল্লাতাহুম আলাইকুম ফালাকাতালুকুম আর যদি আল্লাহ পাক রব্বুল আলামিন চাইতেন অবশ্যই তাদেরকে তাদের উপর তাদেরকে চাপিয়ে দিতেন, ফালাকাতালুকুম ফলে তারা তোমাদের সাথে যুদ্ধ করত। فإن اعتزلوكم فلم يقاتلوكم وألقوا إليكم السلم فما جعل الله لكم عليهم سبيلا অতঃপর যদি তারা তোমাদের থেকে বিরত থাকে, অতঃপর তারা তোমাদের সাথে যুদ্ধ না করে শান্তি চুক্তির প্রস্তাব পেশ করে, ফামা জাআলাল্লাহু লাকুম আলাইহিম সাবিলা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য তাদের বিরুদ্ধে কোনো পথ রাখেননি। এ হচ্ছে 3 শ্রেণীর মুনাফিকদের অবস্থা বর্ণনা করা হলো। তারপরে চতুর্থ শ্রেণীর মুনাফিকদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ستجدون آخرين يريدون أن يأمنوكم ويأمنوا قومهم كلما ردوا إلى الفتنة أركسوا فيها সাতাজিদুন আখারিন অপর একটি সম্প্রদায়কে তোমরা পাবে অচিরেই, ইউরিদুনা তারা চায় আইয়া মানুকুম তোমাদের সাথে নিরাপদে থাকতে, ওয়া মানু কওমাহুম এবং তারা তাদের সম্প্রদায় থেকেও নিরাপদে থাকতে চায়। কুল্লামা রুদ্দু ইলাল ফিতনা যখনই তাদেরকে ফিতনার দিকে আহ্বান করা হয়, ফিতনার দিকে ডাকা হয়, ফিতনার দিকে ফিরিয়ে দেওয়া হয়, এখানে ফিতনা দ্বারা শিরিক উদ্দেশ্য, উরকিসু ফিহা তখন তাদেরকে উল্টিয়ে দেওয়া হয়, তাদেরকে সেই ব্যবস্থা সুযোগ করে দেওয়া হয়। ফাইল্লাম ইয়াতাজিলুকুম অতঃপর যদি তারা তোমাদের থেকে বিরত থাকে না থাকে, ওয়ায়ুলকু ইলাইকুমুস সালামা শান্তি চুক্তির প্রস্তাব পেশ করে, ওয়াকুফু আইদিয়াহুম তারা হাত গুটিয়ে নেয় অর্থাৎ যুদ্ধ থেকে বিরত থাকে, ফাখুযুহুম তাহলে তোমরা তাদেরকে পাকড়াও করো, ওয়াকতুলুহুম তাদেরকে হত্যা করো, হাইসু সাকিফতুমুহুম যেখানেই তোমরা পাবে, সাকিফা মানে ওয়াজাদা, وأولئكم جعلنا لكم عليهم سلطانا মুবিনা এরাই তো তারা আমি তোমাদের জন্য তাদের বিরুদ্ধে সুস্পষ্ট প্রমাণ স্থাপন করেছি। এই হচ্ছে মুনাফিকদের বিভিন্ন হালাত, যুদ্ধের ক্ষেত্রে কলাকৌশল এবং তাদের দুনিয়াবী শাস্তির বিষয়টি উল্লেখ করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে মুনাফিকি সকল কর্মকাণ্ড থেকে, কপটতা সম্পন্ন কর্মকাণ্ড থেকে আমাদের সবাইকে হেফাজত করুন। তারপরে হচ্ছে তোমার এই কত নাম্বার রুকু, 13 নাম্বার রুকু। 13 নাম্বার রুকুতে আল্লাহ পাক রব্বুল আলামিন হত্যা সংক্রান্ত বিধিবিধান আলোচনা করেছেন, সেটা আমরা পরবর্তী পর্বে আলোচনা করবো ইনশাআল্লাহ।